হ্যালো ভিউজার্স, আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, মানে আমার মামুর বিয়েতে। তো এটা হচ্ছে জাঙ্গিপাড়া, এটা গ্রামের সাইডে। তো গ্রামের বিয়ে কেমন হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে ওটা ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন আমরা দেখতেই পেয়ে গেছো, মানে অনেক রাস্তায় এগিয়ে এসেছি, বেশি আর বাকি নেই। যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি জিজাজির গাড়িতে বসেছিলাম, আর সাথে আমার মা ছিল। আর অন্য গাড়িতেই, আগের গাড়িটাই দেখতে পাচ্ছ, ওখানে আমার আরেকটা জামাইবাবু আছে আর দাদা চালাচ্ছে। আর একটা গাড়িতে অজয়দা, মানে আরেকটা জামাইবাবু আর দিদি, আর দুটো দিদি ওই গাড়িতে আছে। তো তিনটে গাড়ি এখন সবাই মিলে যাচ্ছি, তিনটে গাড়িতে। জামাইবাবুর পিছনে না ফোনটা রাখা আছে, তো আমরা ভাবলাম কেউ যদি নিয়ে নেয়, তো সেটাই ভাবলাম। জামাইবাবুকে বলছিলাম যে চলো ওদের ফোনটা নিয়ে নেওয়া যাক, ভয় পেয়ে যাবে। তো সেই জন্যই ওদের ফলো করে করে আস্তে আস্তে যাওয়া হচ্ছে, যে গাড়িটার পিছনে যে যাওয়া হবে আর ওই ফোনটা নিয়ে নেওয়া হবে। ইচ্ছে করে পিছনে রেখেছি, কেউ যদি নিয়ে নেয়। তো তাই জন্যই বললাম যে দাঁড়াও, আমরাই মজা দেখাবো। তো তাই জন্য আমরা এখন পিছনে দেখো ফলো করছি ওদের, আস্তে আস্তে যাচ্ছি এবার। আর হ্যাঁ, ওই গাড়িতে ইস্যুও বসে আছে, এত ছোট্ট ওকে দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ ওই গাড়িতে ও আছে। আমরা এখন মামুর বাড়িতে এসেছি, এখান থেকে একেবারে আবার যাওয়া হবে গাড়ি করে। তো এখানে সব গাড়ি টাড়ি রাখলাম, আমাদের বাইকগুলো। এবার এখান থেকে গাড়ি করে যাব। তো এটা দেখো মামুর বাড়ি, লাইট টাইট সব দিয়ে সাজানো আছে। মামুদের বাড়ি চলে এসেছি, এই দেখো ইস্যু আছে আর আমি তো আছি, সবাই চলে এসেছে, এখানে গাড়ি করে রাখছে। আমি বলছি আমাদের যদি একটা গাড়িতে এই তো ভাই আমি কাটার সময় এগুলোই তো এগুলো তুই করে নেবে। চলো আমরা বলছি চলো। কোথায় গিয়েছিলিস তোরা? কেউ তো নেই। হ্যাঁ তাহলে ছেড়ে দে। এই মাসির ওখানে দাঁড়াতে বললো তো জানি। এই মাসি চলে গেছে, সব চলে গেছে। না, আমাদের মামুদের বাড়ি দেখে নাও। এখান থেকে একেবারে বউয়ের বাড়ি যাওয়া হবে, মানে আমার মামির বাড়ি যাওয়া হবে। এইরকমই। মামি কোথায় যাচ্ছে? ওদিকে এই যে ছবি তুলতে ব্যস্ত। এটা আমার মামুর বাড়ি, দেখে নাও। সাজানো কমপ্লিটই প্রায়, দেখে না গেছে, দেখে নাও। না আমি যাবো না, ইসু যাবে। লোক বেশি নেই, দুজন তিনজন করে উঠে পারো, লোক বেশি নেই, শুয়ে যেতে পারবে। চলো আমরা যাচ্ছি। দিদি একা আছে? হ্যাঁ দিদি, কি অবস্থা। আমরা এগোচ্ছি, থ্যাংক ইউ। দেখো এগুলো পুরো মাঠ, দিনের বেলা হলে ভালো লাগে বল, এগুলো কি সুন্দর। এই তো দিদি আসছে, আমাদের কিছু বলে যাচ্ছে।
পিছনে বসবি? পেছনে বসুনি, তুমি সামনেটা বসো। হ্যাঁ মা সামনে বসো। আরে যেখানে সুবিধা হবে। না কোনটাতে বসে তাহলে এইটাই বসো। সামনে আছে তো। আমি বসছি এখানে। এদিকে কাঁচ খোলা পাবে না। এই যে সুন্দরীদের দেখে নিন, খুব সেজেছে। এখানে তো আর এক সুন্দরী আছেন, সেলফি নিতে আসছে এরা। এই দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। টাটা। টাটা, চলো আমরা চললাম। মস্তিতে আছিস, আমি যাবো নাকি পিছনে? এই দেখো চলে আসো। আসবে? না না আমরা বসে যাবো। পড়ে যাবি। এখানে আমাদের বুয়াইটা বসে আছে। যাচ্ছিস তোর কাছে? যাচ্ছে। ওদিকে নাটা জেলে দাও, নাহলে যদি অসুবিধা হয়। তো গাইস আমরা এসে গেছি। দেখো এটা বরের গাড়ি, মানে আমার মামুর গাড়ি। চিন্তা করে ঘেটে আছে হুম, गाड़ी आएगा ऑटो लोग नहीं लोग छोड़ चलेंगे সামনে দাঁড়িয়ে পুরো যেগুলো সামনে আছে পুরো দিয়ে দেবে। এই মাছ কাটতে গেলে কেটে যাবে একটা। মানে হলে ঢুকবো কি, সামনেই দেখছি ফুচকা, তো আগেই খেয়ে নিয়েছি, তারপরে উপরে উঠে মানে খাইনি, এখনো দাঁড়িয়ে আছি, এখনো পাইনি, আমার ভাগ্যে জুটেনি, কিন্তু এই সামনেই ফুচকা দাঁড়িয়ে পড়েছি, আগে খেয়ে নেবো, তারপর উপরে উঠবো, বউ দেখবো, বর দেখবো। সবাই পাতা নিয়ে এখন দাঁড়িয়ে আছে। চলে যাবে নাহলে আমি এখনো খেতে পারিনি। এতক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমি পেয়েছি, কিন্তু টেস্টি ছিল, বললো মানে ফুচকাটা দারুণ টেস্টি ছিল। তোমাদের বাড়ি গেছিল সকালবেলা রাস্তা থেকে তোমার পথটাকে দেখে ভয় পাইলে দেখে গেলে ওপরে উঠেই দেখি এত ভিড়, ভাবলাম কি করতে এলাম, মানে এত ভিড় তোমরা কল্পনা করতে পারবে না। ভিতরে মানে ভিড় ঠেলে 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 বড় বউকে দেখতে যেতে হয়েছে, তাও বড় বউয়ের সাথে কোনো ছবি তুলতে পারিনি, ওই দূর থেকেই দেখতে হয়েছে, কিছু করার নেই, ভীষণই ভিড় ছিল। আর একটা কথা বলছি যে মিমি কখনোই কোনো বিয়েতে গেলে একদম কারোর বউ বরের সাথে একদম ছবি তুলতে পারে না। ইসু ম্যাডাম আমার সাথেই আছেন, ওই জন্য এখন বকছেন, তো ওর কথা একদমই কেউ কান দেবেন না, দেখতে থাকো পুরো ভিডিওটা।
বর বউকে দেখা হয়ে গেছে, তারপর আমরা এখন পকোড়া খেতে চলে এসেছি। কেন তোকে দেখাবো, এই যে স্মোক করছেন, বাজে অভ্যাস। এখান থেকে ছাদটা দেখি পকোড়া কিন্তু খুব টেস্টি করেছিল। চাঁদ মামাকে দেখতে দাও, চাঁদ মামাকে সেই উপরে হাত। এটা কি জাঙ্গিপাড়া? ভালোই হচ্ছে, এই পকোড়া খাবো। নিচে যাও, কতগুলো কে তোদের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার হাতটা বের করে তুলবো। একসাথেই বসবো, আবার সরব কোথায় চলে গেল। বসে পড়েছে মনে হয়, বসে পড়েছে। চলো চলো, তোরা চারজন বসে পড়েছে, যাবে বলো। তোরা চারজন বসতে আমি কোথায় গেল? পরে পরে বলবে একসাথে। ঠিক আছে, চারজন খাবে, আমি তো আছি। তাহলে একটুখানি আমাদের দাঁড়াও। আরেকটা ছবিটা বসে পড়েছে। আমি ইস্যু মা খেতে চলে এসেছি। আগে খাওয়া দাওয়া তারপর অন্য কিছু। তো আগে তো ভুড়ি ভোজটা করতে হবে বলো, তার জন্য আমরা খেতে বসে পড়েছি। পেট পূজা একই ব্যাপার। দিদিরা তো এখন পরে খাবে, ওরা এখনো বসেনি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাট আমরা খেতে বসে পড়েছি। দেখো আজকের মেনুটা, ফিশ কাটলেট ছিল, স্যালাড, সস, নানপুরি, চানা মশলা, বাটার পনির মশলা, দই কাতলা, ফ্রায়েড রাইস, চিকেন কষা, ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, চমচম, তারপর তো ওই পান, আইসক্রিম ছিল। যাই হোক, আমাদের আপাতত চাটনি দিয়ে গেছে, মানে সস দিয়ে গেছে, তারপর স্যালাড দিয়ে গেল, যেগুলো আমি একদম পছন্দ করি না, ক্যারট, কিউকাম্বার, যেগুলো আমার একদম সহ্য হয় না, ঠিক সেগুলো দিয়েছে। হ্যাঁ, কিন্তু জাস্ট একটা দিয়েছে। এবার ফিশ কাটলেট দিয়েছে, কাটলেটটা চেয়ে নিতে হয়, দিবি না? হ্যাঁ সে তো জানি, বাট চলো ঠিক আছে, কাটলেটটা দিয়ে গেছে, ওটাই এবার খাওয়া স্টার্ট হবে আমাদের। আমার পাশে যে বসেছে কিচ্ছু খায়নি, এখন আমাকে বলতেও দিচ্ছে না, কিচ্ছু খায়নি। আমি খেয়ে গেছি, একটা কাটলেটও নেয়নি, মানে কিছুই খায়নি। দেখবে তোমরা, কিচ্ছু খায়নি। এই মেয়েটাকে না
কোনটা দিয়ে কোনটা দিয়ে এখন যাবে কি করে বলবো বলেন যে হ্যালো হ্যালো হ্যাঁ কাল চলে যাবে না নানপুরি আর চানা মশলা দিয়ে গেছে, সবই একটু একটু করে খেয়েছি, বাট তেমন ভালো লাগছিলো না খেতে, ওই একটুখানি জাস্ট খেয়ে সাইড করে রেখে দিয়েছি। এখন দই কাতলা দিয়ে গেল, দই কাতলাটা ভালোই টেস্টি লেগেছে, আমি এটা পুরোটা খেয়েছি। তুমি করতে খেতে বসুন তাহলে, কিছু খাচ্ছ না যখন। দই কাতলা ফিনিশ হতে না হতেই ফ্রাইড রাইস দিয়ে গেছে। দিদিরা ওই দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে দূরে, আমি এখনো খেয়ে যাচ্ছি। এবার চিকেন পাতে দিয়ে দিয়েছে। আর বেশি খেতে পারিনি, ওই যা করে একটু একটু খেয়ে রেখে দিয়েছি। এখন দিয়ে গেল ফ্রুট চাটনি, ইস্যুর তো সবেতেই না, ও ফ্রুট চাটনিটাও নেয়নি। যাই হোক, চাটনিটা কিন্তু ভালোই হয়েছিল, চাটনিটা আমার খেতে ভালো লেগেছে, আমি খেয়েছি। তারপরেই দিয়ে গেল পাঁপড়, আমার এরকম পাঁপড় তো খুবই ভালো লাগে, আর চাটনি দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। এবার লাস্ট মিষ্টি, মিষ্টি আমি খুব একটা সত্যি পছন্দ করি না, বাট নিলাম, কী করবো, একটা টেস্ট করে দেখতে ইচ্ছে হলো, তো ওই জাস্ট নিলাম, বাট আমি খুব একটা সত্যি মিষ্টি পছন্দ করি না। চমচম দিয়ে গেল, চমচমটাও পুরো আর খেতে পারছি না, কারণ একটু আগেই মিষ্টি খেয়েছি, আবার মিষ্টি, বেশি মিষ্টি খাই না, ঝাল পছন্দ করি। তো যাই হোক, একটুখানি জাস্ট একটু টেস্ট করার জন্য জাস্ট নিলাম।
আইসক্রিম আর পান দিয়ে গেছে। আইসক্রিমটা আমি বেশি খেতে পারিনি, ইস্যুর থেকে একটুখানি পরে নিয়েছিলাম জাস্ট শেষটুকু। আর তো পান খেয়েছি, পান বেশ ভালো লাগে খেতে। আর অনেক বিয়েবাড়িতে এখন পান করেই না, তো এখানে করেছে, ভালোই লাগলো। চাকরি খুব কোনটা আগে চলবে সেইটাতেই তুমি খেলে ছাপড়ি খাওয়া যাবে। কোন গাড়ির ড্রাইভার আসলে বাচ্চা ছিল খাওয়া দাওয়া আমাদের সবাই হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে এবার বাড়ি যেতে হবে। নিচে আমরা পিছনে উঠে পড়ি, পিছনটা খুলে দেন, আমরা পিছনে উঠে পড়ি। পিছনে খুলে যাবে যা তুই আমি রাস্তাতে গেল হয়ে গেছে আমার ফোনটা তোমার কাছে দাও। হ্যাঁ 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 বাই বাই। রবি মাম্মিরা বসেছে। মাসিরা কোথায় গেল? অন্ধকার লাইট অন করতে না আমি বললাম আমি জুতো পরে আছি। দারুণ জায়গাটা, আর এদিকটা তো আরো বাট এখন বোঝা যাচ্ছে না। ওয়াও, আমার এইখানটা একটা খুব দারুণ লাগছে। ওই আমার ফোনটা দাও। বাই বাই নবজিৎ। গুড নাইট। হ্যাঁ দারুণ। এবার চলো গো। কি করছে এরা? যাবে না? দাঁড়া না এত করে কি করতেছে? এটা কি গাছ? তিল গাছ, নিয়ে যাও না। এই না রে, সর্ষে। বাই। কি নিয়ে যাবে? ফাইনালি এবার বাড়ি ফিরছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টেক কেয়ার। আজকের মতো টাটা।